আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাক যে ছাড় দেয়, ছেড়ে দেয় না, সেটা আবারও প্রমাণ হয়েছে। প্রত্যেকটা জাতি যখন তারা অন্যায়ের পাপের সীমা পূর্ণ করে ফেলছে, তখনই তাদের উপর ধ্বংস নিশ্চিত আসছে। তাদের উপর আল্লাহর গজব আযাব চলে আসছে। প্রত্যেকটা যুগেই প্রত্যেকটা সময়েই যে জাতি বেশি বাড়াবাড়ি করছে, পাপের সীমা লঙ্ঘন করে ফেলছে, সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আমাদের নিজের চোখে দেখতেছি আমরা যে এই যে লস এঞ্জেলেস এইভাবে পুড়ে যাইতেছে, এই যে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে যে আগুনটা দাবানলটা আসছে, এটা কিন্তু কোনো মানুষ লাগায় নাই, বা এটা কিন্তু প্রতিহত করার মতো কারো ক্ষমতা ক্ষমতা নাই যে এটা থেকে তারা বাঁচবে। এই যে পাপের রাজ্য ছিল, পাপের শহর ছিল, যেখানে এই যে পাপীরা যে যায় যায় সেখানে বাড়ি ঘর করছে ক্যালিফোর্নিয়াতে, এই যে লস এঞ্জেলেসে যে বাড়ি ঘর, সবাই কোনো না কোনো ভাবে এই পাপের সাথে যুক্ত। সেটা পর্নোগ্রাফি বলেন আর সমকামিতা বলেন, এগুলাকে তারা সবসময় সাপোর্ট করছে এবং এগুলাই করে যাইতেছে। এবং এই জাতি কিভাবে ধ্বংস হইতেছে, হয়তো এখন তাদের সম্পত্তি ধ্বংস করে, আমরা আমরা চোখে দেখতেছি তাদের সম্পত্তি ধ্বংস হইতেছে, কিন্তু এই জাতি একসময় এমন ভাবে বিলুপ্ত হয়ে যাবে, এটা তো মাত্র সূত্রপাত, যে তাদের সম্পদ কেড়ে নিছে, এরপরে দেখা যাবে যে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো এরকম যে কোনো যুগেই এই যে যারা পাপের খরা পূর্ণ করে ফেলে, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে, এটা আমরা নিজের চোখে দেখতেছি। এর থেকে যদি আমরা শিক্ষা না নেই, আমাদের জাতি যদি এর থেকে শিক্ষা না নেয় যে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য, আর আমরা দুনিয়াতে এসে যত পাপ কাজ, যত শয়তানি করা যায় সেগুলাই করতেছি। কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না যে মৃত্যু একদিন আছে এবং আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এবং দুনিয়ার বুকেও আল্লাহ এমন এমন নিদর্শন পাঠাইতেছে যে যেগুলা দেখেও আমাদের হুঁশ ফিরতেছে না। আমরা মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে এটা অবশ্যই বিলিভ করি যে আল্লাহ পাক যে কোনো অবস্থায় আমরা আল্লাহ পাককে স্মরণ করব। যদি এমন এমন জাতি আছে যেগুলা আল্লাহ পাককে বিশ্বাস করে না এবং তারা তাদের মতো করে বাঁচতে চায় এবং পাপের রাজ্যটাকে এমন ভাবে গড়ে তোলে যে সেইটা ধ্বংসের জন্য কাউকে প্রয়োজন হয় না, সেটা ধ্বংস করার জন্য আমাদের যুদ্ধ করতে হবে না। তারা যে এই যে গাজায় ফিলিস্তিনে এত মানুষ মারলো, এত ক্ষতি করলো, তারা শত কোটি কোটি টাকা খরচ করে তারপরে মুসলমান জাতিকে, একটা মুসলিম দেশকে ধ্বংস করতে চাইছিল। কিন্তু আল্লাহ পাক বিনা টাকায়, বিনা পরিশ্রমে, কোনো লোক ছাড়া তাদেরকে ধ্বংস করে দিতেছে। এই যে আবাবিল পাখি দ্বারা যেভাবে আল্লাহ পাক হাতি বাহিনীকে ধ্বংস করছিল, এরকম ঠিক এরকমই এই আগুন দ্বারা এই সমস্ত পাপীদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেছে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি এর থেকে শিক্ষা না নিতে পারি এবং আমরা যদি পাপের রাস্তায় থেকে ফিরে না আসতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা কেউ থাকবে না। কারণ আল্লাহ পাক আমাদের চোখের সামনে এতগুলো নিদর্শন দিয়ে রাখছে, যে এত কিছু দেখাইতেছে যে দেখো দুনিয়াতে যেই বাড়াবাড়ি করবে না কেন, আল্লাহর বিচার একদিন করবেই। আল্লাহ পাক তার বিচার করবেই, সেটা দুনিয়াতে হোক বা আখেরাতে হোক, সেটা অবশ্যই তার কপালে জুটবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।